সেন্স খাটায়, যাদের কমন সেন্স নাই, এই লোকগুলো হলো জীবনে পিছিয়ে থাকে। প্রত্যেকটা জায়গাতে আমাদের কি থাকতে হবে? কমন সেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তার মানে একটা ভালো জায়গায় গিয়েছি, আচ্ছা একটা ভালো রেস্টুরেন্টে গিয়েছি, ওই যে কফি অর্ডার দিলাম, লাতে কফি অর্ডার দিলাম, ক্যাপাচিনো অর্ডার দিলাম, জুস অর্ডার দিলাম, মানে এটা কিন্তু আপনার কমন সেন্সের অভাব। বিল তো উনিই দেবেন। উনি কে? উনি কি দূরের লোক? তার সাথে আপনার সুন্দর একটা বন্ধন তৈরি হয়েছে, আগামী অন্তত 2-3 বছর একসাথে চলবেন, যার মাধ্যমে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামে, বরং তাকে কিভাবে সেভ করা যায়। আসুন, পুল ইউর সেলফ টুগেদার, এটাকে ইয়াকে বলা হয় আমেরিকাতে, এইটা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয়। ওরা যদি পড়ে যায়, কেউ যদি পড়ে যায়, রাস্তাঘাটে পড়ে যায়, ব্যবসা থেকে পড়ে যায়, আপনি মানে হলিউডের মুভিগুলো দেখেন, তাহলে দেখবেন ওদের সুন্দর একটা ডায়লগ, পুল ইউর সেলফ টুগেদার, তুমি নিজেই নিজেকে টেনে তোলো, কারণ তোমাকে টেনে তোলার জন্য কেউ আসবে না। তাহলে আপনি যদি সফল হতে চান, আপনাকে কে টেনে তুলবেন? কে? এই পৃথিবীতে একটা ব্যক্তি আপনাকে সফল করতে পারে, কে জানেন? সে আপনি নিজে। আর আপনি যদি না চান, পৃথিবীর কেউ আপনাকে সফল করতে পারবে না। আমরা কি সফল হতে চাই? তাহলে কি করব? নিজেকে টেনে তুলবো, পাশাপাশি ওই যে ইউনিটি ইজ স্ট্রেংথ, টুগেদার উই মেক দ্য ফিউচার, মানে দলে থাকার গুরুত্বটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেন দল ছুট হলে, এতে দেখেন সিংহকে কি করতেছে, মহিষ কি করতেছে, কুতায় দেখেন কাছে উঠে গেছে, দল ছুট। কর্নেল অলি যখন দল থেকে বের হয়ে গেছে, তার ভ্যালু কি হয়ে গেছে? বদরুদ্দোজা চৌধুরী বড় মাপের লিডার, যখনই দল থেকে বের হয়ে গেছে, ডক্টর কামাল আর যখন দলে ছিল, তাই দলের গুরুত্ব কিন্তু ভাই অনেক বেশি। আমরা অনেক সময় নিজেকে অনেক বড় মনে করি, আলাদা চলতে চাই, কিন্তু ভাই দলের যে গুরুত্ব, যেটা সবসময় চলে, যেটা দল ছুট, সিংহ যে বনের রাজা, এই রাজাকেও কি করে, মহিষে পর্যন্ত কি করে, কাজে আমরা কখনো কি হবে না, দল ছুট হবে না। ইউনিটি ইজ স্ট্রেংথ। এই যে দেখেন মিলেমিশে কি করতেছে, এর একটা পা আছে, এর একটা পা আছে, একটা নাই একটা নাই, আর ওর দুইটাই নাই, কিন্তু মিলেমিশে দেখেন তিনজনই কিন্তু হাঁটতে পারতেছে। এটা হলো কি দলের শক্তি। দলের শক্তি। আপনার টিমে 10 জন আছেন, ওই যে ক্রিকেট খেলায় একজন ব্যাটিং এ ভালো, একজন ফিল্ডিং এ ভালো, একজন কিপিং এ ভালো, এটা মিলিয়ে হলো কিন্তু তার রেজাল্ট, নাকি? তাই না? দলের শক্তি কিন্তু এখানে, মানে একজন ট্রেনিং ভালো করাইতে পারে, আর একজন ক্লোজিং ভালো দিতে পারে, আর একজন মিটিং ভালো করাইতে পারে, আর একজন অর্গানাইজ ভালো করতে পারে, এটাই মিলিয়ে হলো শক্তি। ঠিক আছে? আপনি একা তো সব পারবেন না, এর জন্য আমরা একটা দলের মধ্যে থাকবো, দল ছুট আমরা কখনো হব না। ঠিক আছে? তাহলে আই লাভ মাই টিম, আপনার টিমকে ভালোবাসতে হবে। যদি দলের মধ্যে থাকেন, তাহলে দলের সকলেই কিন্তু এরকম টাকা গুনতে পারবেন এবং এরকম কি সকল সুখের উল্লাস, সুখের হাসি হাসতে পারবেন। আমরা কি দলের সাথে থাকবো? সবাই কোনো না কোনো দলে আছি। ঠিক আছে? এখন আসেন, ইউ উইল নেভার চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ সামথিং ইউ ডু ডেইলি, মানে যদি তুমি ডেইলি কিছু না করো। দ্য সিক্রেট অফ ইউর সাকসেস ইজ মানে ফাউন্ড ইন ইউর ডেইলি রুটিন, মানে সিক্রেট কোথায়? তোমার ডেইলি রুটিনের মধ্যে। যদি তুমি ডেইলি মানে ধারাবাহিকভাবে, কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে যদি কিছু করো, তাহলে তুমি সফল হতে পারবে। এটাই কি সফলতার? এটা হলো ড্যারেন হার্ডির একটা বই রয়েছে, এই বইটাতে কিন্তু এই ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছেন। এই